সকলকে অনেক শুভেচ্ছা। আজকে আমি দেখাবো কিভাবে কোনো বোল্ট যদি খোলা না যায় তাহলে কিভাবে এটা খুলতে হয় বা এর কাজগুলো মেইনটেনেন্স কাজগুলো কিভাবে করতে হয়। এখানে ফার্টিলাইজার ফ্যাক্টরিতে ইউরিয়া প্ল্যান্টের 3টি বোল্ট, এটা কোনোভাবে খোলা যাচ্ছিল না। এগুলো হাইড্রোলিক সিস্টেমের মাধ্যমে ওপেন করা হয়, হাইড্রোলিক প্রেশারের মাধ্যমে, কিন্তু এগুলো এত টাইট ছিল যে সেগুলো খোলা সম্ভব না হওয়ায় এখানে পরে ম্যাগনেটিক ড্রিলিং সিস্টেমের মাধ্যমে এটা কাজটা করা হয়। প্রথমে এই যে বোল্টের সাথে এটা পারপেন্ডিকুলার হিসাবে ম্যাগনেটিক ড্রিল মেশিন এখানে সেট করা হয় যাতে পারপেন্ডিকুলারলি এটা ড্রিল করা সম্ভব হয়। এবং ড্রিলিংয়ের সময় প্রথমে যে কম ডায়ার বিট দিয়ে এটা ড্রিল করা হয় এবং ধীরে ধীরে এই ড্রিল বিটগুলো চেঞ্জ করা হয় এবং ড্রিল বিটগুলো যে ডায়া সেগুলো কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে এবং এই ড্রিল বিট ধীরে ধীরে এর ডায়া রিকোয়ার্ড অনুসারে এর যে বোল্ট থিকনেস থাকে তার অনুপাতে এর ভিতরে সেট করা হয় এবং এক এক করে এই বোল্টগুলো আস্তে আস্তে ড্রিল করে এর যে ভিতরের মেটালটা সেটা কেটে ফেলা হয়। এই যে এখানে প্রথমে ছিল একটা কম থিকনেসের বোল্ট, এরপর এখানে বেশি থিকনেসের বোল্ট ইউজ করা হয়েছে। তো এইভাবে ড্রিলিং করতে করতে বোল্টের যে ম্যাটেরিয়ালটা সেই পুরো ম্যাটেরিয়ালটাই এখান থেকে কেটে ফেলা হয়। ফাইনালি এর যে ভিতরের বোল্টের যে ম্যাটেরিয়াল সেটা কেটে ফেলার পরে যে হালকা অংশ থাকে সেটা বের করে ফেলা হয়। সেই পাতলা অংশ এখান থেকে বের করার পরে এর থ্রেড যদি কোনোভাবে একটু নষ্ট হয়ে যায় তাহলে এটা আবার সেই থ্রেডটা মেশিনের মাধ্যমে ঠিক করা হয় যাতে এর থ্রেডে কোনো সমস্যা না হয়, কারণ এই থ্রেডের ভিতর দিয়ে আবার নতুন বোল্ট এখানে ইনসার্ট করতে হবে। এজন্য এর ড্রিলিং কমপ্লিট হওয়ার পরে এখানে নতুন বোল্টটা সংযোগ করা হয়। এখানে ড্রিল করার সময় এর যে ড্রিল বিটটা থাকে, ড্রিল বিটের যে কাটিং পার্টটা থাকে সেটা কিন্তু ধার বা এর যে শার্পনেসটা ধীরে ধীরে কমতে থাকে। তো এটা আবার মেশিনিংয়ের সাহায্যে যদি এটা ঠিক করা হয় তাহলে এটা দ্রুততার সাথে এটা কাটা সম্ভব হয়, না হলে এই ড্রিল বিটটা কিন্তু চেঞ্জ করতে হয়। যেহেতু স্পেশাল টাইপের ড্রিল বিট, এই ড্রিল বিটগুলো বেশ দাম বেশি এবং এগুলো ব্যবহার করা বা সেট আপ করাও একটু জটিল। সেজন্য এগুলো একটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু এটা আবার সংগ্রহ সময় সাপেক্ষ বিষয়। এজন্য এই ড্রিল বিটগুলোর যে শার্পনেস অংশটা, কাটিং পার্টটা থাকে সেটা সামান্য শার্প করা যায় এটা মেশিনের সাহায্যে, তাহলে এটা আবার পুনরায় ভালোভাবে ব্যবহার করা সম্ভব হয়। আর না হলে ড্রিল বিটগুলো পরিবর্তন করার প্রয়োজন হয়। ড্রিলিংয়ের সময় এই যে এখানে মেটালগুলা এখানে ধীরে ধীরে যে ড্রিল বিটের সাহায্যে কাটা হচ্ছে, এর পার্টগুলা কিন্তু আস্তে আস্তে এখান থেকে বেরোচ্ছে এবং এটা বেশ হিট হয়, কারণ এটা যে ড্রিলিংয়ের সময় এর পাশের যে ম্যাটেরিয়ালগুলো সেগুলো কিন্তু এটা বেশ শক্ত হয় বা হার্ড হয়ে যায় এবং এখানে তাকে কিছুটা টেম্পারেচার কমার জন্য স্পেশাল টাইপের এই যে ড্রিলিং লিকুইডও ব্যবহার করা হয়ে থাকে। এভাবে এই ড্রিলিং কাজগুলো সাধারণত করা হয়ে থাকে। আর কাজের শেষের দিকে এর ভিতরে পাতলা একটা পার্ট থাকে, এই যে এটা ভিতরে ছিল, এটা এর মধ্যে থেকে বের করা হয়েছে এবং পরবর্তীতে এর যে থ্রেডগুলা সেগুলো ঠিক করা হয়েছে। এভাবে সম্পূর্ণ যে টাইটেন্ড বোল্ট ছিল সেটা ঠিক করা হয়। ড্রিলিংয়ের মাধ্যমে এর ভিতরের যে বোল্টের পার্ট ছিল সেটা এর মধ্যে থেকে বের করে নেওয়া হয়েছে এবং এই যে এখন কিন্তু ওপেন, এখানে এখন নতুন যে বোল্টগুলো আছে সেগুলো এর মধ্যে দেয়া হবে এবং সেই বোল্ট এর মধ্যে সংযোগ করে এর উপর যে কভারটা সেটা লাগানো হবে। এই যে এখানে একটা বোল্ট রয়েছে, এভাবেই বিভিন্ন এই হোলগুলোতে এই বোল্টগুলো সংযোগ দেওয়া হয়। এখানে উপরে যে এবং ভিতরে দুই সাইডে
থ্রেড রয়েছে, এর যে এক পাশের থ্রেডটা এই হোলের মধ্যে যে থ্রেড আছে সেটাতে সংযোগ হয় এবং অন্যান্য সাইডে আবার টপ কভার দিয়ে তার মাথায় এই যে এখানে নাটগুলো লাগানো হয়। এভাবেই হাই প্রেশার লাইনে নাট বোল্টগুলো মেইনটেনেন্স কাজ করা হয়ে থাকে। আর এগুলো সব নির্দিষ্ট হাইড্রোলিক মেশিনের সাহায্যে হাইড্রোলিক প্রেশার দিয়ে বা স্পেশাল টাইপের মেশিনের মাধ্যমে কাজগুলো সম্পন্ন করা হয়ে থাকে। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।